জুলাই আন্দোলন দমনের পরিকল্পনা, হত্যা ও নির্দেশ সহ মানবতাবিরোধী অপরাধের ৮ অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। ইনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে ৩০ নভেম্বর। হানিফের মামলা সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয় ২৫ নভেম্বর। ট্রাইব্যুনালে নিজেকে নির্দোষ দাবি করেন ইনু, বলেন রাজনৈতিক আক্রোশের শিকার তিনি। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আমার কথা হচ্ছে যে কারফিউটা এমন হবে যে ঘর থেকে বেরোলেই অ্যারেস্ট করবে। আন্দোলন যখন তুঙ্গে, ইন্টারনেট বন্ধ করে দিয়ে চারদিকে চলছে আইন শৃঙ্খলা বাহিনীর দমন নিপীড়ন, ঠিক তখন শেখ হাসিনাকে ফোন করে শিবিরের নেতাকর্মীদের তালিকা করে গ্রেফতার সহ আন্দোলন দমনের নানা পরামর্শ দেন আওয়ামী লীগের জোট সঙ্গী জাসদ সভাপতি হাসানুল হক ইনু। জঙ্গি হামলা হয়েছে, আপনি এই কার্ডটা খেলবো আমরা এখন। জুলাই আন্দোলন দমনে পরামর্শ, পরিকল্পনা এবং নির্দেশের ৮টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয় হাসানুল হক ইনুর বিরুদ্ধে। বুধবার এসব অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল ২। কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধেও বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ড্রোন ব্যবহার করা, হেলিকপ্টার ব্যবহার করা, বম্বিং করা, এইভাবে ছাত্র জনতাকে হত্যা করার যে পরিকল্পনা, সেগুলো নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে তার আলোচনা হয়েছে। তিনি তার সম্মতি জানিয়েছেন, পরামর্শ দিয়েছেন। একই রকম অভিযোগে মাহবুবুল আলম হানিফ, যিনি আওয়ামী লীগের অন্যতম একজন নেতা, এবং তার সহ কুষ্টিয়া আওয়ামী লীগের আরও ৩ জন নেতা সহ মোট ৪ জনের বিরুদ্ধে আরও একটি মামলায় অভিযোগ গঠন হয়েছে। অভিযোগ গঠনের শুনানির সময় এজলাসে উপস্থিত ছিলেন হাসানুল হক ইনু। নিজেকে রাজনৈতিক আক্রোশের শিকার দাবি করে ন্যায় বিচার চান তিনি। উনি বলছেন বর্তমান সরকারের সে ঘোষিত নীতি, যেখানে সরকার নিজেই বলেছে অনেক গায়েবী মামলা হয়েছে, উনি দাবি করেছেন যে উনি ওই অনেক গায়েবী মামলার মধ্যে উনি একজন শিকার হয়েছেন। যদি উনি মনে করেন যে তিনি নির্দোষ হলে মামলাটি বিচারে যাবে, সাক্ষ্য প্রমাণের মাধ্যমেই তাকে প্রমাণ করতে হবে তিনি নির্দোষ, এই প্রশ্নের জবাবে তিনি একটা জবাবই শুধু দিতে পারবেন, সেটা হচ্ছে উনি দোষী না নির্দোষ। এর বাইরে তিনি যে সমস্ত বক্তব্য দিয়েছেন, এগুলো আমলে নেওয়ার কোনো সুযোগ নেই। এদিকে রাজধানীর চানখারপুলে শহীদ আনাস সহ ৬ জনকে হত্যার মামলায় ১৩তম দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে ট্রাইব্যুনাল ১-এ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।